গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল মানসী ব্লগে সবাইকে স্বাগত থাকলো। তো আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আর কি বলতো, ঘুম থেকে উঠে আমি প্রথমে বেডরুমে চলে এসেছিলাম। সব বেডরুমে বেডশিটগুলো গুছিয়ে নিয়েছি আর বেডটা ঠিকঠাকভাবে পরিষ্কার করে দিলাম। আর কম্বলটা, আমার কম্বলের ওয়ারও পরিয়ে রাখি, কেন জানো তো, আসলে কি বলতো, বাচ্চারা তো বেডে ওঠে নোংরা করে দেয়। ওই জন্য আমি কি করেছিলাম, কভার কিনে এনে কভার পরিয়ে দিয়েছিলাম। কি বলতো, নোংরা হলেও না কাচতে অসুবিধে হয় না। তো ওই জন্য যখন ময়লা হয়ে যায় তখনই কি করি, ওয়ারটাকে খুলে নিয়ে মেশিনে ভরে কেচে শুকিয়ে দিই। আমাদের ভাড়ার ঘরে থাকি তো। আর কি বলতো, একটা রুমে এত জিনিসপত্র হয়ে গেছে, আর মানে রাখারও সেরকম প্লেস নেই। খাট আছে, ড্রেসিং টেবিল, আলনা, মানে একটা রুমেই সব আছে। আর একটা রুমে পালঙ্ক আছে, সেখানে পড়ার টেবিল আছে। মানে কি বলতো, ও রুমে না আলনা বলো আলমারি বলো ওগুলো রাখা যায় না। ওই জন্য একটা রুমেই রেখেছি। আর ওই রুমে যে ক্যামেরা রেখে ভিডিও করব, ওই রকম পজিশনটাও নেই। মানে আমার খুবই বলতে গেলে অসুবিধে হয়। রুমটা মানে একটা রুমগুলো বেশ বড় বড়, রুমের ভিতরে অনেক জিনিস ধরেছে, কিন্তু আর একটা রুমে অর্ধেক জিনিস করে দিলে তা আমার ক্যামেরা রেখে ভিডিওটা করতেও খুব সুবিধে হতো। কিন্তু রাখা যায় না, কেন বলো তো, ও রুমে মাস্টার ফাস্টার আসে তো পড়াতে। ওই জন্য ওই রুমে আর এক্সট্রা বেশি কিছু রাখি না জিনিসপত্র। আর ভাড়া বাড়িতে এত জিনিসপত্র হয়ে গেছে, মানে সত্যি আমরা যে অন্য রুম কোথাও চেঞ্জ করব, জিনিসপত্র টেনে নিয়ে যাওয়াও খুব সমস্যা, নিজেদেরও সমস্যায় পড়তে হয়। তারপরে কি বলতো, এই রকম রুম পাবো কি না সেটাও ভেবে দেখতে হবে যে এত জিনিসপত্র ধরবে কি না। তারপরে মেশিন আছে, ওয়াশিং মেশিন আছে, ওটা রাখার প্লেস থাকবে কি না। তারপরে জলের লাইন তো সবার বাড়িতে করাও থাকে না না, ওইটাই তো খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সংসারে বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর ঘরে ঝাড়ু লাগানো, ঘর মোছা, বেডরুম ক্লিন করা, ওগুলো সব আমার হয়ে গেছে। আর কি বলতো, এখন সকালে যে টিফিন খাবারটা করবে, আজকে বলছিল সবাই লুচি খাবে আর ঘুগনি খাবে বলে। তো আমি কি করেছিলাম, লুচি আর মটরের তরকারি বানিয়েছিলাম। তো আর কি বলতো বন্ধুরা, আমার ছেলে না লুচি খেতে খুবই ভালোবাসে। ওকে যদি ভাত না দাও, মানে দিনের বেলা, ও দুপুরে যদি রুটি দিয়ে দাও তাতেও সন্তুষ্ট। মানে এতটাই শুকনো খাবার খেতে ভালোবাসে। রুটি খাবে, লুচি খাবে, লুচিটা তার খুবই প্রিয়। মানে তাকে লুচি দিলে আর সে কিছুই চাইবে না, যে লুচি করে দিয়েছে মা, তাহলে খুব আনন্দ। রান্নাঘরে জানালাটা খুলে দিয়েছি। আর কি বলতো, কদিন ধরে মেঘলাও হয়েছে আর রোদও বেরায়নি সেরকম। সেই জন্য মানে বেডরুমে জানলাও খুলিনি। আর ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে, তো আমি এমনি রান্নাঘরে হালকা একটু খুলে রেখেছিলাম। কেননা রান্না করার সময় দেখবে তেল চিটে ভাবগুলো দেখবে ঘরের ভিতরেই কেমন চলে আসে। একটু জানালা খুলে না দিলে তার হাওয়াটা তো পাস করবে না, ওই জন্য রান্নাঘরে জানলাটা আমি খুলে দিয়েছি। তো সবাইকে টিফিন খাওয়াটা খেতে দিয়ে দিয়েছিলাম। তো ওরা সবাই খেতে বসছিল আর টেবিলেও দিয়ে চলে এসেছিলাম। তো আমি স্নান করতে চলে গেছিলাম, স্নান করে চলে এসেছি। স্নান করে চলে আসার পরে আমি কি করছিলাম, তো দেখো চুলটা বাঁধছিলাম। আমার কত চুল উঠে যায় জানো। তো আমার অনেক বড় চুল ছিল, পরপর না প্রচুর পরিমাণে চুল উঠতে থাকলো। তো আমি একটা তেল ইউজ করি, তো ওটা যদি কেউ জানতে চাও তাহলে যে কমেন্ট করবে, তাহলে আমি বলবো নিশ্চয়ই। আর কি বলতো, এই যে সবাইকে খেতে দিয়ে চলে এসেছি, আর তরকারিতে পেঁয়াজ পেঁয়াজ পড়লে ওগুলো আমি খাই না যতক্ষণ না পুজো করছি আর কি। তো আমার ঠাকুর ঘরে চলে এসেছি, আমার ঠাকুর ঘরে সাফ সাফাই একটু করে নিলাম। ভাড়া ঘরে তো সেরকম মানে পজিশানও নেই যে একটা মানে দেওয়াল আলমারিও সেরকম একটা আছে, সেখানে আমার গোপালের জিনিসপত্র অনেক আছে। তো দেখো আমি পরিষ্কার করে ঠাকুরের বাসন ফাসন ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। তো মার্কেট থেকে ফুল কিনে নিয়ে এসেছিলাম। তো আমার গোপাল সোনা দেখো ঘুমাচ্ছে, তো ওকে এইভাবে আমি ঘুম করাই রাত্রে। তো রাত্রে ঘুম করাই, তো সকালবেলা উঠে আমি তার পুজো করি। তো স্নানের জন্য একটা থালি রেডি করে নিয়েছিলাম, ফুল দিয়ে, তুলসী পাতাটা মাস্ট দিতেই হয়। তো দেখো আমার গোপাল সোনাকে স্নান করানোর সময় একটু ফুল দিয়ে তাকে, আমার ভালো লাগে এগুলো একটু করতে গোপালের সাথে। তো এই যে পুজো করে নিলাম।
এইভাবে তাকে সাজিয়ে বসিয়ে দিলে না আমার মানে সিংহাসনটা ঠাকুরের খুবই ভারী ভারী লাগে। আমার ভালো লাগছে, দেখাও কেমন কি সুন্দর লাগছে না গোপাল সোনাকে। তো এইভাবে আমি তার সেবাও করি। তো পুজো কমপ্লিট করে নিজে খেয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করব বলে। তো গিমা কিনে নিয়ে এসেছিলাম, জানো তো গিমা চচ্চড়ি বা ভাজা খেতে খুবই ভালোও লাগে। আর আমার বাড়িতে বাচ্চারা খায় না, বড়রা খায়, তো ওই জন্য ওইটা। তো বেগুন সবজি মানে বেগুন একটা আলু কেটেছিলাম, তো ওটা আমি কেটে সবজি কেটে আর মাছের ঝোল রান্না করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করো। আর আমার এই নিত্য নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতও থাকলো। আর আশা করি আমার ব্লগটা সবার ভালো লাগবে। মাছের ডিম ছিল, ডিমের ভাজা করেছি, কিমা তরকারি করেছি আর মাছের ঝোল করেছি। মোটামুটি খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাস টেবিলটা মুছে পরিষ্কার করে দিচ্ছি খাওয়া দাওয়ার পরে। আর দেখো এই রান্নাবান্না যে করছিলাম দেখবে নিচেও কিছু পড়েও যায়। আর গ্যাস টেবিলটাতে দেখবে রান্না করলে একটু তেল ভাব এটা সেটা পড়ে যায় না, ওই জন্য ধুয়ে পরিষ্কার করে মুছে দিচ্ছি আমি। আর দেওয়ালেও দেখবে একটু না একটু তেলের ভাবই লাগে, ওই জন্য সেটাও পরিষ্কার করে দিচ্ছি। এই যে কাজ করতে করতে না কারেন্ট চলে গেছে জানো, ওই জন্য অন্ধকার একটু লাগছে। আর আমার রান্নাঘরে আর রান্নাঘর শুধু নয়, প্রত্যেকটা রুমে ওই বাল্বগুলো দেওয়া আছে। ওই বাল্বের নামটা আমি ঠিক বলতে পারলাম না। আর তো আমার হাজব্যান্ডই বাল্বগুলো কিনে লাগিয়ে দিয়ে গেছিলো, মানে কারেন্ট না থাকলেও না ওই লাইটগুলো জ্বলে। তো ওটা ভালো, কিন্তু একদিক দিয়ে কারেন্ট চলে গেল ওটা চার্জ দিতে হয় কারেন্ট লাইটগুলো। তো এমনি সারাদিন জ্বালিয়ে রাখলাম, চার্জ হয়ে গেল। রাত্রে কারেন্ট চলে গেলেও কোনো অসুবিধা হয় না, দিনের বেলাও চলে গেলে কোনো অসুবিধা হয় না। তো লাইটে সুইচ মেরে দাও, সুন্দর লাইট জ্বলে। গ্যাস চুলাটা বলছিলাম না যে একটা খারাপ হয়ে গেছে, তো ওটা আমার দাদা কি করেছিল, এসছিল তো মিস্ত্রি ডেকে নিয়ে এসেছিলো, ও সারিয়ে দিয়ে গেছিলো। তো আমার হাজব্যান্ড বলছিল যে ওটা চেঞ্জ করে দিবে, গ্যাস পুরো ওভেনটা চেঞ্জ করে দিবে। আমি বললাম চেঞ্জ করার দরকার নেই, কেন এখন যেহেতু সারিয়ে দিয়ে গেছে চলছে যখন,
তো চলু, এখন বেকার বেকার আনতে হবে না, যেটা চলছে চলুক। আর প্রবলেম মিস্ত্রি ডেকে তো সারিয়ে নেওয়া হয়েছে, নিশ্চয়ই আশা করি কিছু প্রবলেম হবে না। বলো এটাকে আমি আবার বেকার কী করব, ওই জন্য আমি বললাম না এখন আর কিনতে হবে না, পরে কিনবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো।